রজনী যে গ্রামে আসছে ভাবছস আমি জানি না, আর তোর সাথে যে রজনীর ভালো সম্পর্ক সেইটাও তো আমি জানি। দুয়ে দুয়ে সাইড তো মিলা যায় হিসাব। আমি তো কেস ধরে ফেলছি, তুই রজনীর কাছে ছিলি সারাদিন। আসলে হয়েছেটা কি ভাই, গতকাল রজনী ভাইয়ের সাথে দেখা হয়েছে, কিন্তু তার সাথে যে ছিলাম এরম তো কোনো কথা না। রজনী যে গ্রামে আসছে এইটা শোনার সাথে সাথেই তো তুই এসে আমারে জানানোর কথা। আচ্ছা, আসতে না পারলি একটা তো ফোন দিয়া জানাইতে পার। ভাই আপনি কইলাম না যে ফোনটা ডিস্টার্ব ছিল, কল যাচ্ছিল না আসতেছিল না। অনেকেই মনে করেছে যে আমাকে ফোন দিয়েছে, কিন্তু আসলে আমার কাছে ফোন আসেনি। হ্যাঁ, ফোন আসেনি উস্তাদ। হ্যাঁ, ফোন আসতেছিল না উস্তাদ। হ্যাঁ, ওরে ফোন আসতেছিল না উস্তাদ। এইটা কি ফোন তো চালু না, আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা তো ফোন ঠিক হয়ে গেছে উস্তাদ। তাহলে ওই ফোন রাখছিস কেন? তাহলে দেখ বয় রজনী কি করছে? কোন বিষয়ে ভাই? সে না খুব কইরা বইলা গেল ঢাকায় গিয়া কি না কি কইরা ফেলবে সে। ভাই সত্যি করে করছি, সেই বিষয়ে আমার তার সাথে কোনোই কথা হয়নি। তাহলে কোন বিষয়ে কথা হয়েছে? কুসুমের বিষয়ে? জি। কুসুমের বিষয়ে কি করছে? না মানে ওই যে কুসুমের বাপ মরে গেল, তার বিয়ে ভেঙে গেল, এই বিষয়ে খুব আফসোস করতেছিল ভাই। ও আফসোস করার কে? হ্যাঁ, ও আফসোস করার কে? শোন, ওরে বইলা দিবি ও কুসুমের ব্যাপারে যেন নাক না ফলায়, তাইলে কিন্তু এরকম নাক ধইরা শেষ করে নাক কাইটে দিব। যা যাই কর। ঠিক আছে ভাই। শোনো, তুমি ধরে বসে থাকো না, মাথা থেকে বিয়ার দুধ নামাও। ছেলেরে বুঝাইবেন কেমনে? ছেলেরে বুঝান। এটা আমি বুঝামনি, ওটা তোমার ভাবতে হইব না। সুলেমান, বুঝাও বাজান। আমি একটু কুসুমদের বাড়িতে যেতেছি আব্বা। তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। না না, দরকারের জন্য যাইতেছি না আব্বা। আমি গেলে তারা একটু সান্ত্বনা পাবে। তোমার সান্ত্বনা দেওয়ার দরকার নাই, ওকে সান্ত্বনা দেওয়ার বহুত মানুষ আছে। তুমি বাড়িতে যাবে না। আর শোনো, তোমার একটা কথা কই, আপাতত ওই বিয়ার ভূতটা মাথা থেকে জায়গা ফেলাও। কেন আব্বা? কেন আবার? ওই বাড়িতে একটা মানুষ মারা গেছে, মরা বাড়িতে বিয়া হয়? হ্যাঁ, আর শোনো, মরা বাড়িতে 40 দিনের আগে কোনো আনন্দই করা যায় না। আচ্ছা ঠিক আছে, 40 দিনের মধ্যে বিয়ে করার দরকার নাই। আমরা 41 দিনের দিন বিয়ে করুন। 40-41 না, আব্বা তোরে ওই বাড়িতে বিয়া দিব না। হ্যাঁ, কেন আবার? বিয়া কি কর 7 দিনের মধ্যে ওর আব্বা মরবে। ওই মাইয়া আমাকে বাড়ি বউ হয়ে আসলে যদি আমাদের আব্বার কিছু হয়? আব্বার কিছু হইব কেন? আব্বার কিছু হইলে কুসুমের দোষ হইব কেন? আর হাত মতো তো কেউ কইতে পারে না, তাই না? মানে এই যে আব্বা বসে আছে এখন, 5 মিনিট পর তো আব্বা নাও থাকতে পারে, এলে কি কুসুমের দোষ হইব? দেখছেন আব্বা, দেখছেন হক নাই না কি কয়? চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। আমি যা করি সেটাই ফাইনাল। তুমি বাড়িতে যাইবে না, বাস। মা, মা, আমার লোকে কুসুমের বিয়ে হইব না? আমার তো মাথা গরম হয়ে গেছে। না বাবা, মাথা ঠান্ডা রাখো বাবা। না না, মাথা ঠান্ডা রাখুন কেমনে? আমার ফ্যান লাগবে, পানি কই? পানি পানি। ঠান্ডা ঠান্ডা চাচু, চাচুর করে পানি নিয়ে আয়। বাবা বাবা। কান্নাকাটি করে এখন আর কি করবা? জয়নাল যে আমার কাছ থেকে টাকা আনছে এটা তো সত্য, এখন আমি আমার জিনিস নিতে আইছি। আমি এখন কেমনে দিব ভাইজান? কেমনে দিবা অত শত আমি বুঝি না। টাকা যখন আনছে আমার জিনিস আমার দিতেই হইব। জয়নাল আমার সাথে অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য করে, আমি চাই না এটা কোনো ঝামেলা হোক। আগামী সপ্তাহে এমপি সাহেবের মাইয়ের বিয়া, এই 1 সপ্তাহের মধ্যে কাপড় ডেলিভারি দিবা। কেমনে দিবা
অত শত আমি বুঝি না।